দারুণ টেস্টি হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি। মাছগুলো একটু ছোট ছিল, তাই ভেবেছিলাম হয়তো অতটাও টেস্টি হবে না, কিন্তু ফাটাফাটি টেস্ট হয়েছিল। কটা দিন ধরে চিংড়ি মাছের মালাইকারি খেতে ভীষণ ইচ্ছে করছিল, তাই কর্তাকে বলেছিলাম বাজার থেকে বড় সাইজের চিংড়ি মাছ আনার জন্য, কিন্তু তিনি বাজারে গিয়ে বড় সাইজের চিংড়ি মাছ না পাওয়ার কারণে একটু ছোট সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছে। কি জানি দামের ভয়ে নাকি পেলো না, এটা তো জানি না। তবে যেটা এনেছে সেটাই কেটে কুটে পরিষ্কার করে চিংড়ি মাছের পিঠের দিকে কালো সুতোর মতো যে অংশটা থাকে সেটা ফেলে দিয়ে এই যে সুন্দর করে সাজিয়ে রাখলাম। এবার ঝটপট করে মালাইকারির জন্য নারকেলটাকে ফাটিয়ে একদম কুড়িয়ে নিলাম। কোরানো নারকেলটা দেখে মনে হচ্ছে না যে এই নারকেল কোরানো থেকে বেশি পরিমাণে নারকেলের দুধ পাওয়া যাবে, সেই জন্য কি করলাম, একটু গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম, যাতে গরম জলে ভিজে ফুলে ফেপে ওঠে আর নারকেল দুধটা বেশি পাওয়া যায়। এবার চলো নারকেলটা গরম জলে ভিজতে থাক, ততক্ষণে আমরা চিংড়ি মাছটা মেরিনেট করে নিই। মেরিনেট করার জন্য চিংড়ি মাছের উপরে সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। চিংড়ি মাছ মেরিনেট করার সময় যদি একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু চিংড়ি মাছটা মেরিনেট ভালো হয়। তো চিংড়ি মাছ মেরিনেট করে রেখে গরম জলে যে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম এবার মিক্সার জারে। মিক্সার জারে পেস্ট করে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে এই যে নারকেলের দুধটা মানে নারকেলের মালাইটা বার করে নিলাম। কি সুন্দর মালাই বার হয়েছে দেখেছো? ব্যাস, এবার চলে এলাম রান্নার মূল প্রসেসে। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেলটা গরম হলে মেরিনেট করে রাখা চিংড়ি মাছটা দিয়ে কয়েক সেকেন্ড জাস্ট উল্টে পাল্টে ভেজে নিলাম। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। জাস্ট তেলে দিতে হবে, কয়েক সেকেন্ড উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো এই যে আমার সব চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে যে বাকি সর্ষের তেলটা ছিল সেই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দুটো গোটা শুকনো লঙ্কা, সামান্য একটু তেজপাতা আর কুচিয়ে নেওয়া পেঁয়াজ। তোমরা যদি চাও এখানে পেঁয়াজ পেস্ট করেও বা বেটে দিতে পারো। আমি একদম পেঁয়াজটাকে কুচিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হলে এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। সবার প্রথমে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে সমস্তটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষাতে কষাতে মনে হলো এখানে একটু জলের প্রয়োজন, তো জল না দিয়ে আমি একটু নারকেলের দুধ দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচের মতো ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা দেওয়ার পর যে বাটিতে আমি টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে বাটিটা খুব ভালোভাবে ধুয়ে সেই বাটির জলটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ মশলার কালারটা কি সুন্দর এসেছে। এরপর এই পর্যায়ে এসে আমি কয়েক দানা চিনি অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে আমি কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। যে যেমন তরকারিতে ঝাল খাও সেই অনুযায়ী এখানে লঙ্কা অ্যাড করতে পারো। আমরা একটু লঙ্কা মানে ঝালটা বেশি খাই, বিশেষ করে আমি, সেই জন্য একটু ঝাল বেশি দিলাম। তারপর সমস্তটা ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর যে বাকি নারকেলের দুধটা ছিল সমস্তটা এখানে অ্যাড করে দিলাম। আমি কিন্তু এখানে আর আলাদা করে কোনো জল ব্যবহার করিনি, নারকেলের যে দুধটা ছিল পুরোটাই এখানে দিয়েছি। নারকেলের দুধটা দিয়ে যখন দেখবো ঝোলটা ফুটে উঠবে ভালোভাবে, তখন ভেজে রাখা চিংড়ি মাছটা এখানে অ্যাড করব। চিংড়ি মাছটা মেরিনেট করার সময় যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সেই জন্য চিংড়ি মাছের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আমি কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারিতে খুব একটা যে মশলা ব্যবহার করেছি তেমনটা কিন্তু না। আমি মনে করি মশলা বেশি দিলেই রান্না ভালো হয় না, আর রান্নায় যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করলেই যথেষ্ট।